ওম শান্তি আর আজকের মুরলীমন্থনী সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন, আজকে বাবা আমাদের সামনে একদম একটা পরিষ্কার আয়না রেখে দিয়েছেন আর বলছেন, স্বরাজ্যের রিজাল্ট চেক করে স্বয়ং কো চেঞ্জ করো और अखंड राज्य के अधिकारी बनो। মানে সোজা কথায়, ভবিষ্যতের সেই বড় রাজ্যের অধিকারী হতে হলে আজকের এই নিজের ভেতরের রাজ্যটাকে আগে ঠিক করতে হবে। রাজদুলারে শব্দটা শুনলেই কেমন একটা মিষ্টি অনুভূতি হয়, তাই না? একবার ভেবে দেখুন তো, যিনি গোটা সৃষ্টির মালিক সেই বাবা আমাদের প্রত্যেককে রাজদুলারে বলছেন। মানে আমরা রাজকুমার। আর রাজকুমার হিসেবে আমাদের একটা নয়, বরং তিনটে সিংহাসন পাওয়ার কথা। তো চলুন একটু দেখে নেওয়া যাক আমাদের এই রাজকীয় উত্তরাধিকারটা আসলে কি। আমরা ঠিক কিসের অধিকারী? বাবা আমাদের তিনটি সিংহাসনের কথা বলছেন। প্রথমটা হল স্বরাজ্যের সিংহাসন, মানে নিজের ওপর নিজের শাসন। দ্বিতীয়টা বাপদাদার হৃদয়ের সিংহাসন। আর ৩ নম্বরটা হল ভবিষ্যতের বিশ্বের সিংহাসন। তবে আজকের মন্থনে আমরা ফোকাস করব প্রথমটার ওপর, মানে এই স্বরাজ্যের সিংহাসনটার ওপর। ভবিষ্যতের ওই যে অখণ্ড রাজ্য, তার জন্য ট্রেনিংটা হবে কোথায়? বাবা বলছেন ট্রেনিং গ্রাউন্ডটা হলো এই মুহূর্তটা, এখন এইখানে নিজের ওপর সম্পূর্ণ কন্ট্রোল আনা। স্বরাজ্য, এই কনসেপ্টটা কিন্তু খুব গভীর। যদি আজকের দিনের ভাষায় বলি, ভাবুন তো, আমাদের মন, বুদ্ধি, ইন্দ্রিয়গুলো সব মিলিয়ে একটা দারুণ জটিল কম্পিউটার সিস্টেম। আর স্বরাজ্য মানে কি? মানে হলো এই পুরো সিস্টেমের অ্যাডমিন রাইটস বা পুরো কন্ট্রোলটা আপনার, মানে আত্মার হাতে থাকা। চোখ কি দেখবে, কান কি শুনবে, মন কোথায় যাবে, সব কিছুর ফাইনাল ডিসিশনটা আত্মা নেবে, রাজা হিসেবে। বাবা একটা কি সুন্দর উদাহরণ দেন জানেন? যেমন ধরুন, কোনো রাজকুমারকে ভবিষ্যতের বড় রাজা হওয়ার আগে ট্রেনিংয়ের জন্য একটা ছোট্ট রাজ্য দেওয়া হয়, তাই না? ঠিক সেভাবেই আমাদের এই মন আর ইন্দ্রিয়গুলো হলো সেই ছোট রাজ্যটা, যেখানে আমরা এখন শাসন করাটা শিখছি। তাহলে ব্যাপারটা কিন্তু খুব সহজ। আমাদের আসল লক্ষ্য হল ভবিষ্যতের অখণ্ড রাজ্যের রাজা হওয়া। আর তার জন্য প্র্যাকটিস ফিল্ড কোনটা? সেটা হলো আজকের এই মন, বুদ্ধি আর ইন্দ্রিয়। মানে দুনিয়ায় রাজত্ব করার আগে নিজেকে তো জয় করতে হবে, তাই না? আজকের এই অভ্যাসটাই কিন্তু ভবিষ্যতের ভিত তৈরি করবে। কিন্তু এই জার্নিটা তো আর সোজাসাপটা নয়। এখানে একটা ভেতরের লড়াইও আছে, একটা বিদ্রোহ, যেটা মায়ার কারণে হয়। চলুন দেখি এই মায়া কিভাবে আমাদের রাজ্যে গোলমাল পাকায়। বাবা আজকে একটা এমন প্রশ্ন করেছেন যেটা আমাদের ভেতরটা নাড়িয়ে দেবে। প্রশ্নটা হলো, আমাদের মনের মধ্যে কি একটাই রাজ্য চলছে, নাকি মায়া এসে সেখানেও একটা আলাদা দ্বিতীয় রাজ্য বানিয়ে বসেছে? একটু সততার সাথে নিজের ভেতরে দেখতে হবে কিন্তু। মায়ার এই কারসাজিগুলো না খুব সূক্ষ্ম। যেমন ধরুন, যখনই মনে হয় কেউ প্রশংসা করুক বা বাইরের কোনো জিনিসে আরাম খুঁজি, তখনই কিন্তু আমরা আমাদের সুখ শান্তির রিমোট কন্ট্রোলটা অন্যের হাতে দিয়ে দিই। ভাবুন, কেউ ভালো বললে খুশি, খারাপ বললে দুঃখী। এর মানে কি? মানে আমাদের রাজ্যের শাসন আর আমাদের হাতে নেই। তো মায়ার এই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কি? একজন স্বরাজ্য অধিকারী রাজা চ্যালেঞ্জকে কিভাবে দেখেন? চলুন এবার সেটা বোঝা যাক। ধরুন জীবনে একটা বড় ঝড় এলো, সেটা অসুস্থতাই হোক বা অন্য কোনো সমস্যা। তখন সেটা আসলে একটা উপহার হয়ে আসে। হ্যাঁ, শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এর পেছনে একটা গভীর আধ্যাত্মিক সত্যি লুকিয়ে আছে। বাবা বলছেন তুফান তুফান নয়, বরং যেন তোফা হয়ে যায়। এর মানেটা কি? মানে হলো জীবনের এই কঠিন পরিস্থিতিগুলো আসলে আমাদের ভেতরের শক্তিগুলোকে, যেমন সহনশীলতা বা সামনা করার শক্তিকে পরীক্ষা করতে আসে আর বাড়াতে আসে। ঠিক যেমন জিমে গিয়ে আমরা ভারী ওজন তুলি মাসেল বানানোর জন্য, তেমনি মায়ার এই ঝড়গুলো আত্মাকে আরও পাওয়ারফুল করার জন্যই আসে। চলুন এবার দেখি এই স্বরাজ্য অভ্যাসের আসল পুরস্কারটা কি। এক অফুরন্ত ভাণ্ডার। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বাবা একটা অসাধারণ কথা বলেছেন। এই সঙ্গম যুগে আমাদের এক একটা সেকেন্ডের ভ্যালু নাকি ১ ঘণ্টার সমান। ভাবা যায়? কারণ এই সময়ে করা একটা শুদ্ধ সংকল্প আমাদের আগামী ২৫০০ বছরের ভাগ্য লিখে দেয়। তাই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংকল্প নিয়ে আমাদের খুব সচেতন থাকতে হবে।
মুরলিতে একটা দারুণ কথা বলা হয়েছে। খুশির মতো কোনো খুরাক বা খাবার নেই, আর খুশির মতো কোনো খাজানা বা ভাণ্ডারও নেই। এই যে রুহানি খুশি, এটা আত্মার নিজস্ব স্বভাব। এটা বাবার দেওয়া এমন একটা গিফট যেটা কখনো শেষ হয় না। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই খুশি যত বিলি করা যায় ততই বাড়তে থাকে। আজকের এই মন্থন শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবার জন্য রেখে যাচ্ছি। যদি সত্যি প্রত্যেকটা ঝড় আমাদের স্বরাজ্যের শক্তি পরীক্ষা করার জন্য একটা উপহার হয়, তাহলে এই মুহূর্তে জীবনে যে সবচেয়ে বড় ঝড়টা চলছে, সেটা ভেতরের কোন শক্তিটাকে চেনাতে এসেছে, কোন শক্তিটার উপর এখনও পুরো অধিকার আসেনি। এই ব্যাপারটা নিয়ে অবশ্যই একটু গভীরভাবে ভাববেন। ওম শান্তি।